আমি ছোটোবেলায় এই বাসুদেবপুর স্কুলে পড়াশুনো করেছি। এই স্কুলের ঠিক পাশ দিয়েই একটা রাস্তা বয়ে গেছে, আর তার ঠিক পাশে একটা খাল বয়ে গেছে। খালটি হলো চন্দেশ্বরের খাল। চন্দেশ্বর রাজার আমলে রাজা চন্দেশ্বর ওই খালটি খনন করিয়েছিলেন, তার কারণ যাতে তার প্রজারা বোরো ধান চাষ করতে পারে। রূপনারায়ণ নদী থেকে ওই খালে জল আসতো বোরো ধান চাষ করার জন্য। ওই মাঘ মাসের দিকে জলটা আসতো, তখন সরস্বতী পুজো হতো আমাদের স্কুলে। ওই সরস্বতী পুজোর ঘট ডোবানো, সরস্বতী পুজোর যাবতীয় কাজ ওই খালের জলেই হতো, আর সরস্বতী ঠাকুরকে ওই খালের জলেই বিসর্জন করা হতো। এই যে স্কুলের ছেলেমেয়েরা সাইকেল রাখার জন্য যেখানে গ্যারেজটা করা হয়েছে, সেই গ্যারেজের ঠিক পাশেই খালটি ছিল। সামনে থেকে আর খালটা দেখা যায় না অতটা, কারণ এই গ্যারেজটা হয়ে যাওয়ার জন্য। এখানে একটা সুন্দর বাঁধানো ঘাট ছিল, সেই ঘাটে সব কিছু করা যেত, স্নান করা যেত, হাত পা ধোয়া যেত, সব কিছু করা যেত। আগেকার দিনের লোক এই খালের জল খেত। এই যে খালে আর এখন জল আসে না, বোরো জল আর আসে না, সেই জন্য আগাছায় ভর্তি হয়ে গেছে। বর্ষার জল যায়, কিন্তু বোরো জল আর আসে না। খালের আগাছা কচুরিপানা এত পরিমাণে ভর্তি হয়ে গেছে, যেন একটা জঙ্গলের মতো দেখাচ্ছে। তার নিচে দিয়ে এই যে রাস্তা হয়ে গেছে, সহজে এপার থেকে ওপারে যাওয়া যায়, আর পোল দিয়ে ঘুরে ঘুরে অত যেতে হয় না। এত বড় বড় গাছ হয়ে গেছে যে এপার ওপার একদম দেখা যাচ্ছে না। আর যেই পোলটা আছে, সেই পোলটাও একদম পুরো ভেঙে গেছে। ওখানের প্রতিবেশীরা বলে ওখানে ঘাটটা ছিল, আমরা নেমে স্নান করতাম, সব কিছু করতাম, আমাদের খুব ভালো লাগতো। আর এই যে পোলটাও ভেঙে যাওয়ার জন্য স্কুলের ছেলে মেয়েদের যাতায়াতেরও খুব অসুবিধা হয়। রূপনারায়ণ নদী থেকে এই খালে জল আসতো, আর সেই জল চাষাবাদ হতো। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।